আগামী 24 ঘন্টা বিশ্ব রাজনীতির ইতিহাসে বদলে যেতে পারে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, আর মাঝখানে হিমশিম খাচ্ছে সুপার পাওয়ার আমেরিকা। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে চারদিকে, তোলপাড় গোটা বিশ্ব। ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে এগোচ্ছে? ট্রাম্প কেন বারবার বলছেন তেহরান খালি করুন, আর চীনের মতো শক্তিও কেন শান্তি চাইছে? ইসরায়েল সম্প্রতি এক অভাবনীয় হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের হেডকোয়ার্টারে। এর পাল্টা প্রতিশোধে ইরান ঘোষণা করে বসে ইতিহাসের সবচেয়ে তীব্র ও বড় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিরুদ্ধে চালানো হবে। একদিকে তেহরান ও তেল আবিবে বাজছে একের পর এক এয়ার সাইরেন, বিমান থেকে ছুটছে ক্ষেপণাস্ত্র, আকাশে চলছে প্রতিরক্ষা ব্যবস্থা। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ইরানের 224 জন, আর ইসরায়েলে শুধু 24 জন। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থ্রুতে লিখেছেন, লিভ তেহরান নাও, ইরান মাস্ট নেভার হ্যাভ নিউক্লিয়ার উইপেন্স। তিনি G7 সম্মেলন ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি মিটিং ডেকেছেন। অন্যদিকে G7 নেতারা শান্তি প্রতিষ্ঠার আবেদন জানালেও পরিস্থিতি কূটনৈতিক পথে আর কতদূর নিয়ন্ত্রণে রাখা যাবে সেটা নিয়েই প্রশ্ন উঠছে। চীন এখন সরাসরি ঘোষণা করছে তারা ইসরায়েলের হামলার নিন্দা করছে এবং ইরান ইসরায়েলের মধ্যে শান্তির উদ্যোগ নিতে চায়। তাহলে কি চীন নিজেকে নতুন গ্লোবাল পাওয়ার ব্রোকার হিসেবে তৈরি করছে? বিশেষজ্ঞরা বলছেন এই উত্তেজনা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব সরাসরি ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন, এমনকি পুরো এশিয়াতেও পড়তে পারে।